আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে 3টি কঠোর শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার রাশিয়া ও পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এই অবস্থান পরিষ্কার করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, এই যুদ্ধের মূল উস্কানিদাতা হল জায়নবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানি প্রেসিডেন্টের মতে এই সংঘাত বন্ধের উপায় হল ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি, যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির জন্য যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং ভবিষ্যতে ইরান বা এই অঞ্চলে আর কোনো হামলা হবে না এমন দৃঢ় আন্তর্জাতিক নিশ্চয়তা প্রদান। ইরানের দাবি, এই শর্তগুলো পূরণ হলেই কেবল অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ফিরে আসা সম্ভব। পেজেশকিয়ানের এই মন্তব্যে বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। তবে কি চালকের আসনে ইরান? বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে তার এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গভীর বিশ্লেষণের দাবি রাখে। তার এই শর্ত মূলত ইঙ্গিত দিচ্ছে যে তেহরান এখন শুধু রক্ষণাত্মক অবস্থানে নেই, বরং তারা আলোচনার টেবিলকে নিজেদের শর্তে নিয়ন্ত্রণ করতে চাইছে। পরিস্থিতিকে এভাবে বিশ্লেষণ করা যেতে পারে: কৌশলগত আধিপত্যের বার্তা। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার কবলে থাকলেও ইরান মধ্যপ্রাচ্যে তাদের প্রক্সি নেটওয়ার্ক এবং সামরিক সক্ষমতার মাধ্যমে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। যখন একটি দেশ যুদ্ধবন্ধের জন্য ক্ষতিপূরণ বা গ্যারান্টির মতো শর্ত দেয়, তখন বোঝা যায় তারা নিজেদের পক্ষকে বিজয়ী বা অন্তত সুবিধাজনক অবস্থানে মনে করছে। এই মন্তব্যে সেই আত্মবিশ্বাসেরই প্রতিফলন ঘটেছে। 2. মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি। রাশিয়া ও পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তির কাছে এই শর্তগুলো পেশ করার মাধ্যমে ইরান বিশ্বকে এটি বোঝাতে চাইছে যে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার চাবিকাঠি তাদের হাতে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উস্কানিদাতা হিসেবে চিহ্নিত করে তারা মূলত আন্তর্জাতিক জনমতকে নিজেদের দাবির সপক্ষে আনার চেষ্টা করছে। 3. আঞ্চলিক শক্তির ভারসাম্য। পেজেশকিয়ানের এই বার্তা প্রতিবেশী দেশগুলোকেও বিশেষ সতর্কতা দেয়। পশ্চিমারাই শুধু শর্ত আরোপ করে এই অঞ্চলে আধিপত্য বিস্তার করবে না, বরং প্রত্যেক সার্বভৌম রাষ্ট্রই চাইলে নিজেদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার হতে পারে। এই উপলব্ধি পুরো অঞ্চলকে আগ্রাসনবাদীদের হুমকি থেকে নিরাপদ রাখতে পারে এমন বার্তা হয়তো দিতে চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট। এছাড়া ইরানের এই কঠোর অবস্থান মূলত তাদের অভ্যন্তরীণ রাজনীতিতেও একটি বার্তা দেয় যে তারা কোনো চাপের মুখে নতি স্বীকার করছে না। 4. শর্তগুলোর বাস্তবতা ও চ্যালেঞ্জ। ইরান নিজেকে চালকের আসনে দাবি করলেও বাস্তবে এই দাবিগুলো আদায় করা বেশ কঠিন। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানকে ক্ষতিপূরণ দেবে এমন সম্ভাবনা নাই বললেই চলে। এছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশই দীর্ঘমেয়াদে হামলার শিকার হবে না এমন গ্যারান্টি দেয়া কঠিন, বিশেষ করে যখন আস্থার সংকট প্রকট। পশ্চিমা বিশ্লেষকদের মতে ইরান খুব ভালো করেই জানে যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কখনোই তাদের ক্ষতিপূরণ দেবে না। তবুও এই দাবি তোলার মূল কারণ হলো আলোচনার শুরুতে নিজেদের অবস্থানকে অনেক উঁচুতে রাখা। বিবিসির মতো সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণে একে ম্যাক্সিমালিস্ট পজিশন বলা হচ্ছে, যাতে পরবর্তীতে দর কষাকষির সময় কিছুটা ছাড় দিলেও নিজেদের মূল স্বার্থ রক্ষা করা যায়। পশ্চিমাদের দাবি, ইরান একটি ইম্পসিবল ডিল বা অসম্ভব চুক্তির প্রস্তাব দিচ্ছে, যাতে যুদ্ধ দীর্ঘায়িত হলেও দায়ভার মার্কিনীদের ওপর চাপানো যায়। তারা মনে করে ইরান আলোচনার টেবিলে শর্ত দিচ্ছে ঠিকই, কিন্তু মাঠের বাস্তবতায় তারা ব্যাপক অর্থনৈতিক ও সামরিক চাপের মুখে রয়েছে। ইরান নিজেকে চালকের আসনে ভাবছে কিনা তা বিতর্কের বিষয় হতে পারে। তবে তেহরান যে এখন আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক কূটনৈতিক অবস্থান গ্রহণ করছে তা স্পষ্ট। ইরানিরা এখন আর কেবল যুদ্ধ বন্ধ চায় না, বরং সেই যুদ্ধ বন্ধের বিনিময়ে নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করতে চায়। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।